হ্যালো ভিউয়ার্স, শুভ অপরাহ্ন। আমি একটু আগে বাজার থেকে আসলাম, ছেলেকে খাবার দিলাম আর আজকের বাজার থেকে মাছ কিনে আনলাম। এটা পাবদা, এগুলো এখন আমি কাটবো। এটা পুঁটি মাছ, এখানকার পুঁটি মাছগুলো খুব ভালো, দেশি পুঁটি এটাকে বলা হয়। আর এটা আছে রুই মাছ, রুই দেখেন ভালো, তো ছেলের থেকে বড় রুই খায় সবসময়, কিন্তু আজকে রুই পেলাম না। এবং দেশি রুইগুলোই আমাদের বেশি পছন্দ, আমাদের বাংলাদেশের রুইগুলো। এইটা চিংড়ি মাছ, গলদা চিংড়ি। এটা কিন্তু দেখুন কত সুন্দর চিংড়ি, এগুলো কিন্তু সবচেয়ে ভালো চিংড়ি এখানকার। এবং এগুলো আমাদের এখানকার ঘের বলে, ঘেরের মধ্যে মাছগুলো চাষ হয়। এবং জোয়ারের পানি আসে, তারপরে আবার সেগুলো ভাটির টানে পানিটা বেরোয় যায়, সেই পানিতে এই মাছটা চাষ হয় এবং খুবই ভালো মাছগুলো, এবং খেতে খুব টেস্ট। দক্ষিণবঙ্গে এই মাছটা হয় সাধারণত। ঘেরের মাছগুলো দক্ষিণবঙ্গে ছাড়া আর কোথাও হয় না, কারণ এখানে নদীর পানি আসে, সাগরের পানি আসে। সাগরের পানি সেই ঘেরের মধ্যে নেয় জোয়ারের সময়, আবার ভাটির সময় নিয়ে চলে যায়। এই হচ্ছে মোটামুটি আজকের বাজার। এগুলো আমি এখন কাটতে বসবো, এটা ফ্রিজজাত করবো, তারপরে যে কয়দিন যায় এই কয়টা মাছ দিয়ে। এই হচ্ছে আমাদের আজকের বাজার করে নিয়ে আসলাম। পুঁটি মাছটা শুধু আমিই খাই, ছেলে খায় না। ছেলে শুধু পুঁটি মাছ ভাজি খায়, যদি ভাজি করে দিই সেটা খায়। কিন্তু পাবদা মাছটা ওর খুব প্রিয়, পাবদা মাছ। আর এই চিংড়ি মাছটা আর রুই মাছ। আমি তো আগেই বলেছি, আমাদের বাবাদের সব কিছু কাজ শিখতে হয় মাদের পাশাপাশি, নতুবা কিন্তু সন্তান সুসন্তান হিসেবে গড়ে ওঠে না। এটা আমি আমার প্রমাণ থেকেই বলছি। এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন মাদের পাশাপাশি বাবারাও সক্রিয় থাকতে, এবং ছেলে কোনটা চায় খেতে। এরপরে আমি আজকে রাতের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে পাউরুটি বানানো। আবার এক সপ্তাহ প্রায় যে পাউরুটি বানাই সেটা আমার প্রায় এক সপ্তাহ চলে। আজকে আবার পাউরুটি শেষ হয়ে গেছে, আজকে বানাবো। আজকে রাতে আপনাদের সেই রেসিপিটা দেখাবো। ছেলের সকালের নাস্তা এবং রাতের নাস্তা রাখি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সবাই উৎসাহ দেবেন, বাবারা বিশেষ করে। আমি চাই বাবারা এই ভিডিওতে সন্তানের জন্য বাবারাও যেন এগিয়ে আসে। নমস্কার, গুড বাই, নমস্কার।